কে যে ফোন করে না, ওমা গুনগুন দি। হ্যাঁ, কার্পেট। সুজাতার মা, দেখো না আমি শাড়ি পরতে পারছি না, একটা হেল্প করো না। তুমি শাড়ি পরেছো, কি সুন্দর লাগছে। সাক্ষাৎ মা সরস্বতী। কার সাথে বেরোচ্ছ, তীর্থদা? ব্লক কি করে করে গো? না না না, থাক থাক গুনগুন দি। উল্টো পাল্টা কথার জন্য তোমাকে ফোন করিনি, যেটার জন্য ফোন করছি সেটা করো, হেল্প করো আগে। কুচিটা খোলো। হ্যাঁ, তো জানো সুজাতার মা, আমার সে কত দিনের ইচ্ছা ছিল যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে সরস্বতী পুজোয় বেরোবো। ও তো আমাকে বলেছে যে তুমি শাড়ি পরে এসো, আমি পাঞ্জাবি পরবো, জানো এটা এভাবে করতে হ্যাঁ, হয়। ভাঁজ করো। হ্যাঁ, তো আমার তো সেই কত দিনের ইচ্ছা ছিল, স্কুল জীবন থেকে আমি টিচারদেরকেও বলে রেখেছিলাম আমার সাথে বেরোতে, আমাকে পাত্তা দেয়নি। তো এবার ফাইনালি এটা বুঝবো, হ্যাঁ হ্যাঁ, গোজো। এবার ফাইনালি আমি বেরোচ্ছি। ও তো আমাকে বলেছে যে ও আমাকে ঢাকুরিয়া লেকে নিয়ে যাবে, ইকো পার্কে নিয়ে যাবে, ভিক্টোরিয়া নিয়ে যাবে, প্রিন্সেপ ঘাটে নিয়ে যাবে, কোয়েস মলে নিয়ে যাবে। আচ্ছা, স্কুলে যাবে না? সুজাতার মা, আমি কয়েকটা নতুন গালাগালি শিখেছি, বলবো তোমাকে? না 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 না, থাক থাক। মানে আমার সাথে এত জেলাসি, এত এত জেলাস তুমি? হ্যাঁ, ও আচ্ছা বুঝেছি, তোমার বর তো তোমাকে নিয়ে যাবে না, চলে গেছে না সরস্বতী পুজো নিজের কাজে। গুনগুন দি, ও তো স্কুল টিচার, ওকে তো যেতেই হতো। Whatever. তুমি এখন যাও, একা হাতে বাসন্তী পোলাও রান্না করো, আর আমি যাচ্ছি ঘুরতে। বাই। কি যে করে না গুনগুনদিটা, মানে নিজেই বলবে আবার নিজেই কাঁদবে, আবার বলে নাকি আমি হিংসা করি। আমি কি হিংসা করার মানুষ? ও সুজাতার মা, তোমার কাঁদছো কেন গুনগুনদি? ছেড়ে দিয়েছে? না, ওর একটা কেটিএম বাইক নেই। ভাবো, আমি সরস্বতী পুজো শাড়ি পরে বেরোবো, যদি কেটিএম বাইকে না বসি তাহলে কিসের প্রেম? ঠিক আছে গুনগুনদি, বাদ দাও, আমি বাসন্তী পোলাও করছি। চলো, তুমি আমার সাথে হেল্প করবে, চলো। হ্যাঁ ঠিক আছে, চলো, মিষ্টি দেবে কিন্তু। হ্যাঁ।